জনগণের সমস্যা সরকার কি পাল্টা ভালাই? প্রশাসনের কোনো পদক্ষেপ নাই এরকম একটা পাবলিক প্লেসে। প্রশাসন এসে যদি সিরিয়াল মেনটেন করে দিত তাহলে আমরা খুব সুবিধা মতো তেল নিতে পারতাম। এই তেল পাইছেন? অনলি 500 টাকা দিছে। 500 টাকা তেল দিছে। আচ্ছা, কতক্ষণ দাঁড়াইছিলেন? 2 ঘন্টা। 2 ঘন্টা। কতক্ষণ ধরে আছেন ভাই? আছি তো 2 ঘন্টার উপরে। আচ্ছা, তেলের ব্যবস্থাপনা অত্যন্ত খারাপ। এভাবে মানে ওই যে দেখেন রাস্তার উপরে মনে করুন যেটা যাত্রী দাঁড়ায় রয়েছে, যে কোনো সময় একটা বড় দুর্ঘটনা করতে পারে। ওইখানে ম্যানেজমেন্টের মধ্যে অনেক সমস্যা। প্রথম দিচ্ছে গাড়ি ফুল কইরা, এখন দিতেছে 500 কইরা। মানে সকাল আপনার 6টার সময় রওনা দিছি, অফিস পিক আওয়ার তো শেষই। এভাবে কিন্তু আমাদের ওই লাইনটা অনেকটা বড় হয়ে যায় আসলে, সেই জন্য আমরা এনে 600 টাকার তেল দিচ্ছি আমাদেরকে। তেলের তো পাইতেছি, কিন্তু এখন হয় দীর্ঘ লাইন, অনেক বড় লাইন, সেজন্য আর কি একটু কষ্ট হতো আমাদের। ঘন্টাখানিকের মতো। আমরা কত টাকা তেল নিছে? 500 টাকা। 500 টাকা। আমরা 500 টাকা কি লাগে? হ্যাঁ লাগে, তেল তো লাগে না এই বড় গাড়িতে তেল। ভাই কি করেন ভাই? আমি আছি একটা প্রতিষ্ঠানের প্রধান। কতক্ষণ ধরে আছেন ভাই? এই প্রায় 2 ঘন্টা যাবত 2 ঘন্টা। তেলের জন্য অপেক্ষা করতেছি। আসলে ভালোভাবে লাইন না করলে এই যানজট হয়ে যাবে। কারণ এখানে সারিবদ্ধভাবে বাস বাঁধিছে, আর যদি লম্বা একটা বাস বাঁধিত তাহলে এই মেন রোডের মধ্যে এই ঝামেলাটা হইতো না। এলোমেলো ভাবে থাকার কারণে আমরা দুর্ঘটনায় সম্মুখীন হতে পারি। কতক্ষণ ধরে আছেন এই জায়গায়? অনেক ঘন্টা বন্ধ হয় কতক্ষণ? ভাই, আধা ঘন্টা উপরে। আধা ঘন্টার উপরে। আর আমার আগে অনেকে, আর আপনার 1-1.5 ঘন্টা হয়ে যাবো সামনে যারা আছে। ধরে না ভাই, তেল দেয় কম। আপনার চাহিদা কতটুকু তেলের? আমার প্রতিদিন প্রায় 300 টাকার তেল লাগে প্রতিদিন। আপনি কত পাচ্ছেন? মার্কেটিং জব করি। কত টাকার জি, কত টাকার পাচ্ছেন তেল? এখন তো কোনোদিনটা 200 টাকার, কোনোদিনটা 500 টাকার, আবার 500 টাকার প্রথমে দেয় কিছুক্ষণ, পরে আবার 200 টাকার দেয়, এরকম ভাবে। আপনি কতক্ষণ ধরে এই জায়গায় দাঁড়ায় আছেন? সকাল 9টা থেকে দাঁড়াইছেন। জি, সকাল 9টা। সকাল 9টা। কটা বাজে এখন? তখন প্রায় 10টা বাজে গেছে। 1 ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছি ভাই এই জায়গাতে। সকাল 9টা।